নমস্কার। সকলের স্নেহ ভালোবাসা নিয়ে সকলকে শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান বাস্তব বিশ্লেষণে মহাভারত। দ্রৌপদীকে বিবাহ করার পর 5 ভ্রাতা বিদুরের পরামর্শে এবং ভীষ্ম দ্রোণের পরামর্শে যখন ফিরে আসলেন হস্তিনাপুরে, এবং সেখানেও মূলত বিদুর এবং ভীষ্ম দ্রোণের পরামর্শে ধৃতরাষ্ট্র এক প্রকার বাধ্য হয়ে পাণ্ডবদেরকে ইন্দ্রপ্রস্থে পাঠালেন। সেখানে বলা হলো যে তোমরা ওখানে গিয়ে বাস করো। ইন্দ্রপ্রস্থে তো পাণ্ডবরা, বিশেষত জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির, তিনি পত্নী দ্রৌপদী এবং অন্যান্য ভাইদের নিয়ে সুখেই দিন কাটাতে লাগলেন। এই সময় মহামুনি নারদের সেখানে আবির্ভাব হলো। সকলে নারদকে শ্রদ্ধা সম্মান জানালেন, তার বিশেষ উপঢৌকন দেওয়া হলো। এরপরে নারদমুনি যুধিষ্ঠিরকে জানালেন, বা বিশেষত 5 ভাইদের উদ্দেশ্য করে বললেন যে তোমরা 5 ভাইয়ের একজনই যেহেতু পত্নী, এই পত্নীর সঙ্গে বসবাস নিয়ে তোমরা একটা নিয়ম তৈরি করো। এখানে একটা উপাখ্যান আনা হলো যে সুন্দ উপসুন্দ 2 ভাই, তারা প্রচণ্ড বীর ছিল। তারা একসময় ব্রহ্মার আশীর্বাদ, তপস্যা করলেন, ব্রহ্মার আশীর্বাদ নিলেন। তো প্রথমে অনেক বর চাইলেন, কিন্তু ব্রহ্মা বললেন যে এই সমস্ত বর দেওয়া যাবে না, তোমরা আসলে অমর বর নিতে চাইছো, এটা দেওয়া যাবে না। তখন তারা বললেন যে ঠিক আছে, আমরা যেন কেউ শুধুমাত্র 2 ভাই একে অন্যেরই হত্যাকারী হই, অন্য কেউ আমাদেরকে হত্যা করতে পারবে না, এরকম একটা শর্তে বর দেওয়া হলো। তো তারপরে তো তারা ফিরে গিয়ে যথেষ্ট অত্যাচার শুরু করলো। তাদের অত্যাচারে সমস্ত দেবদেবতারা যখন সব ব্রহ্মলোকে গিয়ে উপস্থিত হলেন, ব্রহ্মা তখন কি করবেন, একজনকে সৃষ্টি করলেন, একটা নারীকে সৃষ্টি করলেন। জগতের সমস্ত যা কিছু ভালো সব কিছু নিয়ে একটা নারীকে সৃষ্টি করা হলো। তার নাম রাখা হলো তিলোত্তমা। তো তিলোত্তমা এতটাই সুন্দরী ছিলেন, তাকে দেখে এতটাই মোহিত হয়ে যেতেন সবাই, যে তিলোত্তমা যেদিকেই যাচ্ছে দেবতারা সেই দিকেই ফিরছে, এরকম একটা উপাখ্যান। এই তিলোত্তমা যেদিকে যাচ্ছে ব্রহ্মার নাকি সেই দিকে একটা করে মুখ তৈরি হচ্ছে, এই কারণে ব্রহ্মার 4 দিকে 4 মুখ, এরকম একটা উপাখ্যান বলা হয়েছে। আসলে এই যে ব্রহ্মার 4 মুখ, এটা নিয়েও আমাদের একটা মনে হয় যে মানুষের যে বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ দেখা যায়, কখনো সে ভালো ব্যবহার করছে, কখনো খারাপ ব্যবহার করছে, কখনো উগ্র ব্যবহার করছে, মানুষের মনের মধ্যে বিষ পুষে রেখে, হিংসা পুষে রেখে উপরে উপরে ভালো ব্যবহার করছে। এই ধরনের ঘটনাগুলোই হয়তো এখানে বোঝানোর চেষ্টা হয়েছে, যে 4 মুখ এর কথা বলা হয়েছে। এছাড়াও আমরা যদি আধুনিক মনস্তত্ত্ববিদ্যা, সাইকোলজির একটু বিশ্লেষণ করি, সেখানে যে ফ্রয়েডের থিওরি, জো হ্যারি উইন্ডোজ, এই সমস্ত যদি দেখি, সেখানেও আমরা দেখব যে মানুষের মস্তিষ্কের 4টি অংশ আছে। সেটা অন্য বিদ্যা যদিও, কিন্তু সেখানেও আমরা দেখছি যে মানুষের মস্তিষ্ক কিন্তু 4টি অংশ আছে। জ্ঞাত এরিয়া, অজ্ঞাত এরিয়া, হিডেন এরিয়া, এরকম 4খানা অংশ আছে। এইটাকেই তৎকালীন যুগে এরকম ব্রহ্মা 4 মুখ বলে বলা হয়েছে বলেই আমার মনে হয়, যে মানুষের মস্তিষ্কের মধ্যেই যে 4টে ভাগ আছে, এটাকেই ব্রহ্মার 4টে মুখ দিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা হয়েছে বলেই আমার অন্তত মনে হয়। যাই হোক, তো এই মতো অবস্থায় এই তিলোত্তমা একে পাঠানো হলো, বলা হলো তুমি সুন্দর প্রসুন্দর মধ্যে বিভেদ সৃষ্টি করো। তিলোত্তমা তাদের মাঝখানে যখন এসে হাজির হলেন, একজন ডান হাত ধরলেন, একজন বাঁ হাত ধরলেন। তো সুন্দর বললেন, ইনি আমার পত্নী হবেন, ইনি তোমার গুরুস্থানীয়া, তুমি একে সম্মান করো। উপসুন্দর বললেন, ইনি আমার পত্নী হবে, ইনি তোমার বধূস্থানীয়া, একে সম্মান করো। 2 ভাইয়ের মধ্যে বিবাদ বাঁধলো, দুজনেই নিহত হলেন। তো এক পত্নী থেকে যে একাধিক পুরুষ যদি হয়, তাদের মধ্যে বিবাদের সম্ভাবনা থাকে। এই কারণেই বোধহয় তখন একই সঙ্গে নারীর বহুবিবাহ একটা মৌখিক নিষিদ্ধতা ছিল। যাই হোক, তো নারদ এসে বললেন, ঠিক আছে, তোমাদের 5 ভাইয়ের মধ্যে যাতে বিভেদ সৃষ্টি না হয়, এরকম একটা নিয়ম কিছু তৈরি করো। সকলে আলোচনা করলেন। আলোচনা করে ঠিক হলো যে প্রত্যেকেই 1 বৎসর করে দ্রৌপদীর সংস্পর্শে থাকবেন, দ্রৌপদীর সঙ্গে জীবনযাপন করবেন,
এই 1 বছর অন্য কেউ তাদের মধ্যে আসবে না, এবং যদি কেউ ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক তাদের মধ্যে এসে পৌঁছায়, তবে তাকে 12 বছর বনবাসী ব্রহ্মচর্য জীবন পালন করতে হবে। বনবাসী মূলত ব্রহ্মচর্য জীবন পালন করতে হবে, সংসার ছেড়ে সন্ন্যাসী জীবন পালন করতে হবে। এরকম একটা নিয়ম চলছে। প্রথম বছর জ্যৈষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের সঙ্গে দ্রৌপদীর বিবাহকাল চলছে। এরকম একটা মুহূর্তে এক ব্রাহ্মণ আসলেন, এসে বললেন, আমার গরু চুরি হয়ে গেছে, তোমরা ক্ষত্রিয়, তোমাদের দায় এই গরুকে, সাধারণ মানুষকে রক্ষা করা, তাদের সম্পদ রক্ষা করা, তুমি আমার এই গরু রক্ষা করো। এবং সেই সময় অস্ত্রাগার, অর্জুনের যে অস্ত্র ধনুক, সেটা রাখা আছে যুধিষ্ঠিরের ঘরে। সেখানে যুধিষ্ঠির এবং দ্রৌপদী অবস্থান করছে। এইখানে একটা আমাদের মনে সন্দেহ হয়, ঘটনার ধারা এমনভাবে চলছে, অস্ত্র থাকার কথা অস্ত্রাগারে, অস্ত্র যুধিষ্ঠির পাঞ্চালীর ঘরে কেন থাকবে? আমরা যদি ধরে নিই যে যুধিষ্ঠির পাঞ্চালীর তারা অস্ত্রাগারেই ছিলেন, অস্ত্রাগারেই রাখা ছিল, তাহলে ধরে নিতে হবে যে যুধিষ্ঠির পাঞ্চালী অস্ত্রাগারের মধ্যেই নিভৃতে সময় কাটাচ্ছিলেন। এটাও কেমন যেন, সেকালের যুগে একজন মানুষ তার নিজের স্ত্রীর সঙ্গে অস্ত্রাগারে কেন সময় কাটাবেন, এটা নিয়েও একটা সংশয় থেকে যায়। গোটা ঘটনাটাই যেন কেমন একটা বিচ্ছিন্নতা বা সম্পূর্ণরূপে ঘটনার ঘনঘটা বলে মনে হয়। যাই হোক, অর্জুন বাধ্য হয়ে যুধিষ্ঠিরের ঘরে গেলেন এবং সেখান থেকে অস্ত্র নিলেন। নিয়ে সেই চোরেদের ধরা হলো, শাস্তি দেয়া হলো, গরু উদ্ধার করা হলো। সেখান থেকে গরু, সমস্ত সম্পদ উদ্ধার করা হলো, তাদেরকে শাস্তি দেয়া হলো। অর্জুন ফিরে আসলেন এবং বললেন যে নির্ধারিত নীতি অনুযায়ী আমি সন্ন্যাস জীবনযাপন করার জন্য গৃহ ছেড়ে চলে যাচ্ছি। যুধিষ্ঠির অনেক বাধা দিলেন যে না, যেহেতু আমি জ্যৈষ্ঠ তোমার থেকে, কাজে জ্যৈষ্ঠের ঘরে যদি কনিষ্ঠ আসে সেক্ষেত্রে অপরাধ হয় না। কিন্তু অর্জুন জানাচ্ছেন যে না, ছল করে কখনো ধর্ম রক্ষা করা যায় না, আমার বাইরে যাওয়াই করতে। এই প্রসঙ্গে বলে রাখি, জ্যেষ্ঠ ভ্রাতা তার নিজের পত্নীর সঙ্গে নিভৃতে সময় কাটাচ্ছেন মানেই যে অন্তরঙ্গ মুহূর্ত কাটাবেন, তারও কোনো মানে নেই। সেখানে আরেকজন ভ্রাতা যদি বিশেষ প্রয়োজনে অস্ত্রে নিতে আসে, তাকে চলে যায়। আমার কিন্তু গোটা ঘটনাটাই সম্পূর্ণরূপে একটা সাজানো ঘটনা বলে মনে হচ্ছে। সাজানো বিধাতার সাজানো, কোনো ব্যক্তি তো আর সাজায়নি, বিধাতার সাজানো একটা ঘটনা বলেই মনে হচ্ছে। যাই হোক, তো দ্রৌপদী, অর্জুন বেরিয়ে আসলেন। এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে গোটা বিষয়ে যা কিছু ঘটছে সব কিছুই কিন্তু দ্রৌপদীর বিপক্ষে যাচ্ছে। দ্রৌপদীকে স্বয়ম্বর সভা থেকে জিতে নিয়ে আসলেন অর্জুন। তার বিবাহ হওয়ার কথা ছিল অর্জুনের সঙ্গে। কৈশোরের প্রথম জীবনে বা যৌবনের প্রথম সময়ে তার হৃদয়ের যে প্রথম অতিথি ছিলেন, সে ছিলেন অর্জুন। সেই অর্জুনকে কিন্তু তিনি স্বামী হিসেবে বা একক স্বামী হিসেবে শুধুমাত্র অর্জুনকে পেলেন না, 5 জনের সঙ্গে অর্জুনকে পেলেন, সঙ্গে আরো 4 জন। তার নিজের ভালোবাসা সবটা 5 ভাইকে ভাগ করতে হবে। স্বামী হিসেবে তার যে বীর অর্জুনকে পাওয়ার কথা, তার পরিবর্তে তিনি প্রথমেই পেলেন স্বামী হিসেবে নরবরে যুধিষ্ঠিরকে, যিনি ধর্ম ছাড়া আর কিছু বোঝেন না। যদিও 3য় বৎসরের মাথায় সেই অর্জুনকে তার স্বামী হিসেবে পাওয়ার কথা, তিনি আবার চললেন ব্রহ্মচর্য পালনে, গৃহ ছেড়ে। সবটাই কিন্তু দ্রৌপদীর বিপক্ষে যাচ্ছে। কেমন চলছে দ্রৌপদীর মনের মানসিকতা, এটা নিয়ে আমরা শুধুমাত্র দ্রৌপদীর পর্ব নিয়ে চেষ্টা করব। তার পঞ্চস্বামীর প্রতি তার কেমন বিশ্বাস, তার ভালোবাসার উপহার কেমন, দ্রৌপদী নিজে কতটা বিরক্ত হচ্ছেন, কতটা উপভোগ করছেন, কতটা ভালোবাসতে পারছেন, কতটা চাইছেন, এ নিয়ে আমরা শুধুমাত্র দ্রৌপদীকে নিয়ে
একটা এপিসোড করার চেষ্টা করব। যাই হোক, আসছি পরবর্তী ঘটনায়। অর্জুন চলে আসলেন, বিভিন্ন তীর্থস্থান ঘুরলেন। তীর্থস্থান ঘুরতে ঘুরতে একটা জায়গাতে আসলেন যেখানে বলা হচ্ছে যে 5 জন, মানে 5টা তীর্থ সেখানে কেউ যায় না। অগস্ত্য, সৌভদ্র, পৌলম, কারন্দম ও ভারদ্বাজ, এই 5টা তীর্থের জায়গায় তাকে যেতে বারণ করা হলো, তবু তিনি গেলেন। তবে তার আগে এই যে কথা বলছিলাম, দ্রৌপদীর ভেতরে কি হচ্ছে সেটা তো তবু আমরা পরে জানতে পারবো, কিন্তু যেটা জানা সম্ভব হবে না সেটা অর্জুনের ভেতরে কি হচ্ছে। অর্জুন ছিলেন সংযমী মানুষ, যেমন বীর তেমন সংযমী, মহাভারতের এক বিশাল চরিত্র। কিন্তু তিনি জানেন কখন নিজেকে প্রকাশ করতে হয়, কখন নিজেকে গোপন রাখতে হয়। যেমন এই মুহূর্তে অর্জুন নিজেকে গোপন রেখে চলেছেন। স্বয়ম্বর সভা থেকে দ্রৌপদীকে জিতে আনার পরও তাকে 5 ভাইয়ের সঙ্গে ভাগ করে নিতে হয়েছে। যদিও 3য় বর্ষের সময় তাকে তার দ্রৌপদীর পাওয়ার কথা, তাকে ভাগ্যের পরিহাস, তাকে বেরিয়ে আসতে হয়েছে সংসার ছেড়ে। আজ তিনি বিভিন্ন তীর্থে ঘুরে বেড়াচ্ছেন। এরকম একটা সময় আমি বলবো যে মানে অর্জুনের মনে একটা হতাশা বোধ কাজ করছে, একটা ফ্রাস্ট্রেশন এসে দাঁড়িয়েছে। এই রকম সময় অর্জুন এসে দাঁড়িয়েছেন গঙ্গাধার, বর্তমানে আধুনিক যুগে যার নাম হরিদ্বার। হরিদ্বারে গঙ্গার পাশে একটি আশ্রমে তিনি এসে দাঁড়িয়েছেন। এই সময় অর্জুনের জীবনে একটা উথাল পাতাল ঘটনা ঘটে গেল। কি সেই ঘটনা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। আমরা দেখছি এরকম একটা, এই গঙ্গার পাশে মনোরম পরিবেশে অর্জুনও বেশ মন ভালো আছে, তিনি গঙ্গা স্নান করছেন। সেই সময় একজন এসে, মহাভারতের ভাষা অনুযায়ী এক রূপকথার ছবির মতো একজন নাগকন্যা, যার উপরিভাগ মানুষের মতো, নিচের ভাগ মৎস্যের মতো, সে অর্জুনের পা ধরে টেনে নিয়ে চললেন গভীরে, জলের গভীরে। একটু আমাদের সন্দেহ হয় যে জলের গভীরে কি করে নিয়ে চলে গেল, সেখানে শ্বাস প্রশ্বাসের ব্যাপার আছে। অর্জুন তাহলে সেখানে বাঁচবে কি করে শ্বাস প্রশ্বাস না নিয়ে? একটু পরে আমরা এই ব্যাপারে মানে ব্যাখ্যায় আসবো। যাই হোক, অর্জুনকে জলের গভীরে নিয়ে চলে গেলেন। অর্জুনকে জলের গভীরে বেশ কিছু নিয়ে যাওয়ার পর একটা জায়গায় এনে দাঁড় করালেন। অর্জুন জিজ্ঞেস করলেন, কে তুমি? কে এই ব্যক্তি? সত্যিই তো অর্জুনের মতো একজন বীর, যিনি সেই অত বড় রথী মহারথীদেরকে হারিয়ে দ্রৌপদীকে জিতে এনেছেন স্বয়ম্বর সভা থেকে, যিনি অস্ত্র প্রদর্শনীর সময় এত বড় বীরত্ব দেখিয়েছেন, বিরাট যুদ্ধের সময় এত বীরত্ব দেখিয়েছেন, তাকে এরকম একজন মহিলা, যার আবার নিম্ন অংশ মাছের মতো, টেনে নিয়ে যাচ্ছে, আর অর্জুন তার মানে বাহুপাশ থেকে নিজেকে মুক্ত করতে পারছে না, এটাও তো ঠিক বিশ্বাসযোগ্য না। তাহলে আমরা ধরে নেব যে এই যে ফ্রাস্ট্রেশনের কথা একটু আগে বলছিলাম, এই ফ্রাস্ট্রেশনের থেকে অর্জুনকে যে টেনে নিয়ে যাচ্ছে, এতে যা হয় হোক এরকম একটা মানসিকতা নিয়ে অর্জুনও তার সঙ্গে স্বইচ্ছায় চলেছে। এই জায়গায় দাঁড়িয়ে অর্জুন প্রশ্ন করলেন যে, কে তুমি? আমাকে এইভাবে নিয়ে আসলে কেন জোর করে? তো উত্তর দিচ্ছে মেয়ে, প্রসিদ্ধ ঐরাবত বংশে জন্মেছেন,
আমার পিতা কৌরব্য, আমি তারই মেয়ে, আমার নাম উলুপি, নাগকন্যা উলুপি। হ্যাঁ, এরকমই বলা আছে, নাগকন্যা উলুপি। তশাস্মি দুহিতা বীর উলুপি নাম পন্নগী। এই নাগেদের সঙ্গে যে এর আগে আমরা ভীমের পর্বের সময় একটা সময় আলোচনা করার সময় বলেছিলাম যে নাগেদের সঙ্গে অর্জুনের মানে মাতার সম্পর্ক আছে, আত্মীয়তার সম্পর্ক আছে। এখানেও কিন্তু সেই আত্মীয়তা প্রকাশ পাচ্ছে। নাগেদের একটা অংশ, একটা মেয়ে অর্জুনকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে। জলের মধ্যে কি নিয়ে গেছিল? না, জলের মধ্যে নিয়ে গেলে মানুষ বাঁচে না, জলের মধ্যে নিয়ে যায়নি। আমি আগেই বলেছি, নাগ শব্দটা মহাভারতের বিভিন্ন অংশে বিভিন্নভাবে ব্যবহৃত হয়েছে। নাগ শব্দের একাধিক অর্থ আছে। এর অর্থ সর্প, এর অর্থ বহুবেদ ধ্বনি, এর অর্থ হস্তি, এর অর্থ যারা মুখোশধারী, টোটেম ব্যবহার করে। আমি আগে বলেছি মহাভারতের বিভিন্ন জায়গায় নাগের ব্যবহার আছে, যেমন সর্প হিসেবে, ঠিক তেমনই আছে হস্তি হিসেবে, ঠিক তেমনই আছে নাগ জনজাতি হিসেবে। এখানে এই যে উলুপির কথা বলা হচ্ছে, এ কিন্তু নাগ জনজাতি। আবার সেখানে বলা হচ্ছে ঐরাবত বংশ। ঐরাবত বংশ বলতে কি বোঝানো হচ্ছে? ঐরাবত বংশ হিসেবে আমরা ধরে নিতে পারি যে কোনো একজন মহান ব্যক্তি, তাকে ঐরাবতের সঙ্গে তুলনা করা হয়েছে, মহান শাসক, বেশ মহান ব্যক্তিত্ব সম্পন্ন কোনো ব্যক্তি, তারই বংশধারা বয়ে আসছে, এই জন্য একে বলা হয়েছে প্রসিদ্ধ ঐরাবত বংশ। এই ঐরাবত বংশে কৌরব্য, তারই হচ্ছে কন্যা হচ্ছে উলুপি। এই উলুপি তিনি বলছেন যে, অর্জুন যখন বলছেন যে তাহলে আমাকে এইভাবে টেনে আনা হয়েছে কেন, উলুপি তখন বলছেন যে তুমি যখন গঙ্গায় স্নান করতে নেমেছিলে তখনই তোমাকে দেখে আমি মোহিত হয়েছি, ভালোবেসে ফেলেছি, তোমাকে পাবার জন্য আমার মন শরীর দুই উৎসুক হয়ে আছে। দুষ্টৈব পুরুষ ব্যাঘ্র কন্দর্পে নাস্যি পীড়িতা। অতএব তুমি আমার সঙ্গে মিলিত হও, আমাকে সন্তান উপহার দাও। নাগকন্যা আরও বলছেন যে আমার কোনো স্বামী নেই, কাজেই এই ঘটনাতে বাধা দেওয়ার মতো কেউ নেই, আমার উপরে দাবিদার কেউ নেই, তুমি নিশ্চিন্তে আমার সঙ্গে মিলিত হতে পারো, তাই আজকেই আমাদের মিলন হোক। এখানে কিন্তু একটা দ্বিমত আছে। নাগকন্যা বলছেন আমার স্বামী নেই, কিন্তু আমরা মহাভারতের ভীষ্ম পর্বে দেখতে পাবো এর সন্তান ইরাবান যখন আসবেন তখন সঞ্জয় জানাচ্ছেন ধৃতরাষ্ট্রকে যে এই নাগকন্যা এর বিবাহ হয়েছিল নাগবংশে, কিন্তু ইরাবান অর্জুনের সন্তান। কাজেই বিবাহ কিন্তু হয়েছিল, এই বিবাহ হয়েছিল, কিন্তু তার স্বামী মারা যায়। গরুরের হচ্ছে গরুর তাকে আক্রমণ করে, গরুরের আক্রমণে স্বামী মারা যায়। উলুপির দুর্ভাগ্য যে তার এই স্বামীর যখন মারা যাচ্ছে গরুরের হাতে। মনে রাখতে হবে এই যে গরুর এবং এই যে সর্প, এরা কিন্তু মানে বৈমাত্র্য ভাই। এ প্রসঙ্গে আমরা বিস্তারিত আলোচনা করেছি, দিতি অদিতি বিনতা কদ্রু এদের বিষয়ে যখন আলোচনা হচ্ছিল তখন এই বিষয়ে আমরা আলোচনা করেছি। যাই হোক, এই যে এই গরুরের সঙ্গে এরা যে বৈমাত্র্য ভাই, তা সত্ত্বেও গরুররা কিন্তু একটু অ্যাডভান্স হয়ে পড়েছিল। এই গরুরের সঙ্গে সর্পদের একটা মানে বংশ পরস্পরায় শত্রুতা। এই গরুররা একটু বেশি পরিমাণে অ্যাডভান্টেজ হয়ে পড়েছিল, তারা পাখিদের টোটেম ব্যবহার করতেন, এবং সর্পরা মানে নাগ জনজাতি, এরা মূলত সর্পের টোটেম ব্যবহার করতেন। আর্য জাতির সঙ্গে আর্যায়ন যখন ঘটছে, আর্য জাতির সঙ্গে গরুরদের একটু বেশি, মানে গরুরা নিজেদেরকে বেশি আপডেট করে আর্য জাতির সঙ্গে বেশি মিশে যেতে পেরেছিল, নাগ জনজাতি সেইভাবে পারেনি, যার ফলেই কিন্তু এই সমস্যাটা এখানে তৈরি হয়েছে। এবং গরুরদের সঙ্গে এই নাগ জনজাতির একটা লড়াই দীর্ঘদিন ধরে চলে আসছে। এটাকে একটা দুই গোষ্ঠীর মধ্যে শত্রুতা বলা যেতে পারে। এই গোষ্ঠীর মধ্যে লড়াইতেই মূলত উলুপির স্বামী মারা যান। এইখানে
এই যে স্বামী মারা গেছেন, কিন্তু উলুপির মনে যে সংসারের বাসনা আছে, সন্তানের বাসনা আছে, সেগুলো পূরণ হচ্ছে না। এরকম একটা পরিস্থিতিতে তিনি অর্জুনের সংস্পর্শে আসেন এবং অর্জুনকে বিবাহের প্রস্তাব দেন, এই জাতীয়। এইখানে মনে রাখতে হবে, যদি উলুপির আগে বিবাহ হয়ে থাকে, তবে এখানে কিন্তু অর্জুনের সঙ্গে যদি আবার দ্বিতীয়বার বিবাহ হয়, তবে সেটা কিন্তু হবে বিধবা বিবাহের সমান, অথবা ক্ষেত্রজ সন্তান। ক্ষেত্রজ সন্তান উৎপন্ন হয় শ্বশুরকুল, মানে স্বামীর পিতা মাতা অন্যান্য যারা থাকে তাদের অনুমতিক্রমে। প্রথমে শ্বশুরের ভাসুর বা দেবর, তাদের দ্বারা ক্ষেত্রজ সন্তান উৎপাদনের হয়। তাদের যদি আপত্তি থাকে, তবে তাদের অনুমতিক্রমে অন্য কোনো পুরুষের সাহায্য চাওয়া হয়। এখানে কিন্তু সেগুলো কিছু হয়নি, এটা মাথায় রাখতে হবে। এবং পরবর্তীকালে উলুপিকে একাধিকবার অর্জুনের ভার্যা বলে সম্বোধন করা হয়েছে। রাজস্বীয় যজ্ঞের সময় উলুপিকে ডাকা হয়েছে, তখন তার পরিচয় দেওয়া আছে অর্জুনের ভার্যা। কাজে এখানে ধরে নিতে হবে অর্জুনের সঙ্গে উলুপির বিবাহ সম্পন্ন হয়েছিল, এবং ওই বিবাহ যদি সম্পন্ন হয়, তবে উলুপির কিন্তু এখানে বিধবা বিবাহ হয়েছে। যে জিনিসটা নিয়ে বিধবা বিবাহ বিদ্যাসাগর এত কষ্ট করে মানে আমাদের আইন প্রচলন করেছিলেন, এর রীতি কিন্তু আমরা আমাদের পুরনো শাস্ত্রের মধ্যেই দেখতে পাচ্ছি। যদিও অনেক পণ্ডিত ব্যক্তি, বিশেষত হরিদাস সিদ্ধান্ত বাগীশের মতো পণ্ডিত, এই ঘটনা মানতে চান না। তিনি মনে করেন যে উলুপির সঙ্গে অর্জুনের যেমন মিলন হয়েছিল, তেমনি অন্য কোনো নাগকন্যার সঙ্গে অর্জুনের মিলন হয়েছিল, ইরাবান তারই সন্তান, এবং সেই অন্য নাগকন্যার সঙ্গে মূলত অর্জুনের বিবাহ হয়েছিল। কিন্তু পরবর্তীতে যখনই দেখা যাচ্ছে যে না, উলুপিকে রাজস্বীয় যজ্ঞে আমন্ত্রণ জানানো হচ্ছে এবং বলা হচ্ছে অর্জুনের ভার্যা, কাজেই সেক্ষেত্রে মানে এখানে কিন্তু এই অন্য কোনো রমণীর প্রসঙ্গ আসছে না। আরও একটা বিষয় আছে, এত বড় ঘটনা ঘটে গেল, অর্জুনের মতো একটা বীর, তার একটি সন্তান উৎপন্ন হচ্ছে অন্য কোনো একটা অনামী রমণীর সঙ্গে, নাগকন্যার সঙ্গে মিলিত হয়ে, এটা মহাভারতকারের নজরে আবার কথা নয়। কাজেই আমাদের হরিদাস সিদ্ধান্ত বাগীশের মতো মহান পণ্ডিত ব্যক্তিকে সম্মান জানিয়েও আমার মনে হয় এখানে বিধবা বিবাহেও সম্পন্ন হয়েছিল। যাই হোক, আসি। এমতো অবস্থায় উলুপি যখন অর্জুনকে বলছেন যে আমাকে তুমি বিবাহ করো, আমার সঙ্গে মিলিত হও, এবং তোমার কর্তব্য আমার সঙ্গে মিলিত হওয়া, অর্জুন তখন বলছেন যে আমার এই মিলনে একটু টেকনিক্যাল প্রবলেম আছে, যেহেতু আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি ব্রহ্মচর্য জীবন পালন করব দ্রৌপদীর এই কারণে। উলুপি তখন জানাচ্ছেন যে তোমার এই যে প্রতিজ্ঞা, এই সমস্যা, এটা দ্রৌপদীর ক্ষেত্রে প্রযোজ্য, আমার ক্ষেত্রে নয়। তোমার যে ব্রহ্মচর্য পালনের নিয়ম, তোমার যে সংসার ছেড়ে আসার নিয়ম, এটা দ্রৌপদীর ক্ষেত্রে প্রযোজ্য। যেহেতু আমি বাইরের লোক, আমার কোনো স্বামী নেই, বা বিশেষত তোমার অন্য ভাইদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, এক্ষেত্রে আমার সঙ্গে মিলন হতে তোমার কোনো বাধা থাকার কথা নয়। এখানে কিন্তু বড় মানে রাজনীতির কথা বলছেন উলুপি। এইখানে কিন্তু উলুপি শেষ করছেন না। উলুপি বুঝতে পারছেন যে এই যে দ্রৌপদীর কথা, অন্যান্য ভাইদের কথা বলা হচ্ছে, এটাতে অর্জুন ঠিক দ্বিধাগ্রস্ত, অর্জুনের দ্বিধা এখনো কাটেনি। তাই উলুপি তখন তার মোক্ষম অস্ত্র প্রয়োগ করছে। উলুপি কি বলছে, তুমি না ক্ষত্রিয়, আর্তজনের ত্রাণের জন্যই তোমার ক্ষাত্র ধর্ম, সেখানে আমার মতো পীড়িত মানুষের পরিত্রাণ করাটা তোমার ধর্ম। এখানে উলুপি বুঝতে পেরেছেন যে এখানে একটু কঠিন যুক্তি দরকার, তাই তিনি এরকম একটা পথ বেছে নিচ্ছেন। বলছেন আমার সঙ্গে আমারই একান্ত অভিস্পৃত এই মিলন, আমার আগের যুক্তিতে যদি কোনো দুর্বলতা তোমার থেকেও থাকে, যদি বা তাতে তোমার প্রতিজ্ঞার ধর্মের সূক্ষ্ম কোনো ব্যতিক্রম ঘটেও থাকে, ব্যাপস্য ধর্মস্য সূক্ষ্মপি স্যাদ ব্যতিক্রম, তবু সেখানে সব অন্যায় অধর্ম ধুয়ে মুছে যাবে যদি তুমি আমার জীবন দান করো। যে দ্রৌপদীর কারণে তোমার মনে যে দ্বিধা আছে, সেটা যদি হয়েও থাকে, তবুও
ক্ষত্রিয় ধর্ম হিসেবে আমাকে উদ্ধার করাটা তোমার ক্ষত্রিয় ধর্ম, সেটাই বড় ধর্ম, সেটাই তোমার এখন করা উচিত। এখানে মনে রাখতে হবে যে উলুপি কিন্তু একজন বিধবা রমণী, তার কোনো সন্তান নেই, তার স্বামী নেই, তাকে এরকম একটা মানসিক যন্ত্রণা থেকে উদ্ধার করা ক্ষত্রিয় ধর্মর মধ্যেই পড়ছে। বিশেষত উলুপি যখন স্বইচ্ছায় এই মিলনের জন্য এগিয়ে এসেছে। যাই হোক, যথা নিয়মে যথা সময়ে উলুপির পিতা, মহাভারতের ভাষা অনুযায়ী উলুপির পিতা উলুপিকে অর্জুনের হাতে সমর্পণ করেন। বিবাহ হয়, এক রাত্রি সেখানে যাপন করেন এবং তারপর সেখান থেকে ফিরে আসেন। পরদিন সকালে উলুপি তাকে মানে অর্জুনকে আবার গঙ্গার ঘাটে ফেরত দিয়ে যান। মহাভারতের ততটা গুরুত্বপূর্ণ নয় মূল মহাভারতের সঙ্গে, কিন্তু আমরা যদি তৎকালীন সমাজের বিচার করতে যাই তবে উলুপির এই ঘটনা কিন্তু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ গুরুত্বপূর্ণ। কেন বলছি? একজন, আগেই বললাম যে বিধবা বিবাহের যে একটা পুরাতন রীতিনীতি সেকালে ছিল, তার একটা প্রমাণ এই ঘটনা। দ্বিতীয়ত, একজন রমণী মানসিকভাবে পীড়িত, ক্লান্ত, তিনি সমস্ত সংস্কারকে উড়িয়ে দিয়ে একজন পুরুষের কাছে এসে মিলন ভিক্ষা করছেন, সন্তান ভিক্ষা করছেন। যদিও সেকালের সময়ে এই ঘটনা খুব বেশি মানে আলোড়ন ফেলতো না সমাজের কাছে, এটা বেশ মেনে নেওয়ারই নিয়ম ছিল। অন্যান্য ঘটনাতেও সেটা দেখা গেছে। যাই হোক, তো এই ঐরাবত কুলের কৌরব্যর মেয়ে উলুপির সঙ্গে অর্জুনের একদিনের মিলনে একটি সন্তান উৎপন্ন হয়, যার নাম ছিল ইরাবান। এই ইরাবান জন্মের পর উলুপির যে শ্বশুরকুলে যে দেবর ছিলেন অশ্বসেন, সেই অশ্বসেন উলুপিকে বাড়ি থেকে বার করে দেন। উলুপিরা তখন পাকাপাকি তার পিতার গৃহে ফিরে আসেন, সেখানে মানুষ করেন। উলুপির জীবনে পরবর্তী ঘটনা আর বিশেষ পাওয়া যায় না। এই যে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, উলুপিরা ফিরে আসছে, সন্তান কিভাবে মানুষ হচ্ছে, অর্জুন তার কোনো খবর রাখেননি, অন্তত মহাভারতকার আমাদের জানাননি। উলুপি কোনো অভিযোগও করেননি। তিনি যথেষ্ট কঠিন প্রকৃতির রমণী হয়েও অর্জুনের কাছে তিনি স্বয়ং রথী প্রার্থনা করেছেন, এবং প্রার্থনা পূরণ হতেই এক রাত্রি সহবাসের পর তিনি নিজে তাকে পৌঁছে দিয়েছেন সেই গঙ্গার তীরে আশ্রমে। রমণীর এই যে প্রার্থনা পূরণ, এটা শাস্ত্রবিধি ছিল, আমি তখন আগেই বলেছি। এখান থেকেই উলুপিকে আমরা একটা অন্যতম রমণী হিসেবে দেখতে পাচ্ছি, যার ভিতরে একটা স্বপ্রতিভাবতা আছে, প্রবলতা আছে, স্মার্ট যিনি। দ্রৌপদীকে তিনি ছোট করেননি, দ্রৌপদীকে সম্মান জানিয়েছেন, কিন্তু এই যে 5 ভাইয়ের যে সমস্যা, যার ফলে অর্জুনের যে ব্রহ্মচর্য পালন, সেটাকে নিয়ে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন, সেটাকে তিনি বিশেষ গুরুত্ব দিতে চাননি, এবং যুক্তি সাজিয়ে অর্জুনকে কিন্তু তার দ্বিধা থেকে বের করে এনেছেন, তার সঙ্গে মিলিত হয়েছেন। উলুপি যে সন্তান ইরাবান, তাকে বড় করেছেন, এবং যখনই অর্জুনদের প্রয়োজন হয়েছে ইরাবানকে আবার পাঠিয়ে দিয়েছেন অর্জুনের কাছে। আমরা দেখতে পাচ্ছি অর্জুন যখন দিব্যাস্ত্র লাভ করতে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, পাণ্ডবরা যখন বনবাসে আছে, সেই সময়
এক যুবক সেখানে প্রবেশ করলেন। যুবক কিন্তু তার অতীতের ঘটনা, দুঃখের ঘটনা, অশ্বসেন তাকে তাড়িয়ে দিয়েছিল, এসবের কিছু বলেননি। তিনি এসে জানাচ্ছেন যে আমি আপনার পুত্র ইরাবান। ইরাবানস্যি ভদ্রংতে পুত্র চাহং ত প্রভু। আমার মায়ের সঙ্গে আপনার দেখা হয়েছিল গঙ্গাধারে। অর্জুনের সব কিছু মনে পড়ে গেল। অর্জুন সানন্দ পুলকে সস্নেহে পুত্রকে জড়িয়ে ধরলেন। দিব্যাস্ত্র লাভের আশায় এবং পুত্র বলে তাকে স্বীকারও করে নিলেন। অর্জুন দিব্যাস্ত্র লাভের আশায় ইন্দ্রালোকে গেছেন, তখন তার মন জুড়ে আছে ভবিষ্যতের সেই বিরাট যুদ্ধ, যে যুদ্ধের জন্যই তো এত প্রস্তুতি। অর্জুন পুত্রকে জানালেন যে ভবিষ্যতে যখন যুদ্ধ হবে, আমাদের প্রয়োজন হবে, তখন তুমি আমাদের পাশে এসে দাঁড়িয়ে। পাণ্ডবদের, কৌরবদের সঙ্গে যখন যুদ্ধ হবে, তখন তিনি পাশে এসে দাঁড়িয়ে। যুদ্ধকালে তয়াস্মাকং সাহ্যং দেওমিতে প্রভু। উলুপির এই পুত্রটির ঘোড়ার খুব শখ ছিল। কুরুক্ষেত্রের যুদ্ধকালে তিনি পিতা অর্জুনকে সাহায্য করতে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছেন। সেখানে তার সমস্ত বীর শোভার মধ্যে অনেকটাই জুড়ে ছিল ঘোড়া। কম্বোজ, আরট্য, যেসব দেশে ভালো ভালো ঘোড়া পাওয়া যায়, সেই সব বিভিন্ন প্রকার ঘোড়া ইরাবানের চারিদিকে জুড়ে ছিল। ইরাবান তার সাধ্যমতো যুদ্ধ করে গেছেন, সাহায্য করেছেন অর্জুনকে। শকুনির কতগুলো ভাইকে তিনি মেরেও ফেলেছিলেন, কিন্তু এই শত্রু নিধনের ফল তাকে পেতে হয়েছিল। দুর্যোধন আর্যশৃঙ্গী নামে এক রাক্ষসকে লেলিয়ে দিয়েছিলেন ইরাবানকে ধ্বংস করার জন্য। আর্যশৃঙ্গী অলম্বুর নামে বিখ্যাত ছিলেন। তার বাণে শেষ পর্যন্ত ইরাবানের মস্তকটি লুটিয়ে পড়ল মাটিতে। ইরাবান মারা গেলেন। পুত্র ইরাবানের মৃত্যুতে তার মা নাগিনী মা, এই মায়ের কতটা কষ্ট হয়েছিল, মহাভারতের কবি তার কোনো সংবাদ আমাদের জানাননি। এমনকি কুরুক্ষেত্রে এসে অর্জুনের এই প্রবাসী পুত্র এমনই এক আনড়ম্বর মৃত্যুবরণ করলেন যে কুরুক্ষেত্রের অন্যত্র যুদ্ধরত অর্জুনের কাছেও সে খবর ভালো করে পৌঁছল না। অভিমন্যুর মৃত্যুর খবর অবশ্য অর্জুনের কাছে অনেক দেরি করে পৌঁছেছিল। যাই হোক, মহাকাব্যের এই জটিলতা তাদের ফেলে রেখে অর্জুনের প্রথম বনবাস বিলাসের এক সামান্য নাগিনী নায়িকা উলুপিকে নিয়ে তার জীবন বিস্তার দেখানোর সময় মহাভারতের কবি হয়তো পাননি। তবে দীর্ঘদিন এটা ঘটনা যে উলুপির কোনো সংবাদ আমরা পাইনি, মহাভারতকার আমাদের জানাননি। ভীষ্ম পর্বে একবার মাত্র তার পুত্র দেখা পেলাম। তো সেখানে ইরাবানকে উলুপির পুত্র হিসেবে প্রমাণ করার জন্য আমাদের মানে পণ্ডিতদের মধ্যে অনেক দ্বিমত সৃষ্টি হলো। যাই হোক, সেটা নিয়ে আমি আগেই বলেছি, এর বিতর্কে আমি যাচ্ছি না। তবে উলুপি অর্জুনের স্ত্রী হিসেবে স্বীকৃতি পেয়ে নিজেকে বেশ সম্মানিত বোধ করেছিলেন, গর্ববোধ করেছিলেন। অর্জুনের জীবন এবং আয়ুর জন্যে উলুপির সবিশেষ ভাবনা ছিল। এ সম্বন্ধে রীতিমতো একটা গল্প আছে, আমরা সে বিতর্কে এখন যাব না। তবে উলুপির সঙ্গে উলুপির ঘটনা আসার সঙ্গে সঙ্গেই আরও একজনের ঘটনা এখানে এসে যাবে, মহাভারতেই আছে, সেটা চিত্রাঙ্গদার ঘটনা। যদিও দুই ঘটনার পরিপ্রেক্ষিত আলাদা। উলুপি স্বইচ্ছায় এগিয়ে এসেছিলেন অর্জুনের প্রতি মোহিত হয়ে। চিত্রাঙ্গদা সেটা করেননি। চিত্রাঙ্গদাকে দেখে অর্জুন স্বয়ং মোহিত হয়েছিলেন। কিন্তু দুজনেই জীবন সূত্রে যেন কোথাও একটা একই সূত্রে গাঁথা ছিল। দুজনের সঙ্গেই অর্জুন খুব অল্প সময়ের জন্যেই মিলিত হয়েছিলেন। দুজনেরই অর্জুনের শুধু স্ত্রীর স্বীকৃতিটুকুই পেয়েছিলেন, সঙ্গ বিশেষ পাননি। এই কারণে উলুপির সঙ্গে উলুপিকে নিয়ে আলোচনা করার সময়
চিত্রাঙ্গদার কথাও চলে আসে। চিত্রাঙ্গদা নিয়ে আমরা পরদিন বিস্তারিত আলোচনা করব। নমস্কার।